আরেক রাজপরিবারের সঙ্গে পরিচিত হন। ঐতিহ্যে ভরপুর, দেখলেই চেনা যায়। তারা পার্লি রাজা ও রানী। আজ তাদের জন্য বছরের সেরা দিন। ফসল কাটার এই উৎসবের কারণে তারা লন্ডনের কিছু পুরনো গান শোনাতে পারেন আর প্রজন্ম ধরে চলে আসা পার্লি সংস্কৃতি তুলে ধরতে পারেন। অনেকে পার্লিদের সম্পর্কে জানেন না, তারা আমাদের এখানে দেখতে পান এবং আমাদের সম্পর্কে জানতে পেরে তারা খুব আনন্দিত হন। লন্ডনের শ্রমিক শ্রেণীর আইকন হলেন পার্লিরা। 19 শতকে নকশা করা স্যুট পরে তারা দরিদ্রদের জন্য অর্থ সংগ্রহ করতেন। আজও পার্লিরা স্থানীয় দাতব্য সংস্থার জন্য অর্থ সংগ্রহ করেন। পার্ল নকশার পোশাক পরে পথচারীদের দৃষ্টি আকর্ষণ করে অর্থ সংগ্রহ করেন তারা। পার্লিরা লন্ডনের বিভিন্ন এলাকার প্রতিনিধিত্ব করেন। রাজপরিবারের মতো তারাও উত্তরসূরি ঠিক করতে পারেন। এটা পারিবারিক ঐতিহ্য। সু গোল্ডিং ও তার নারীর মতো এমিলি পঞ্চম প্রজন্মের পার্লি। এটা আমার দাদির ছবি, তিনি যে জ্যাকেট পরে আছেন আমি আজ সেটা পরেছি। ক্লাইভের মতো যাদের অনেক দিন ধরে অর্থ তোলার রেকর্ড আছে তাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি এখন পার্লি সংস্কৃতি খুব ভালোভাবে তুলে ধরেন। পুরনো লন্ডনের আঞ্চলিক ভাষায় কথা বলতে পারেন তিনি। অনেকে বলেন এটা গোপন ভাষা। পুলিশ যদি আপনাকে ধরতে আসে তাহলে তাদের ফাঁকি দেওয়ার জন্য এটা বলা হয়। যেমন কেইন অ্যান্ড এবল মানে হচ্ছে জ্যাক দ্য রিপার বলতে বোঝায় স্লিপার, আর কাপা অফ রোজি লি মানে হচ্ছে চা। আর অবশ্যই চামচ বাজিয়ে গান গাওয়া। ফসল কাটার উৎসবে ফেরা যাক। পার্লিরা অর্থ সংগ্রহ করছেন। এভাবে তারা তহবিল সংগ্রহে আরও একটি সফল বছর পার করছেন। সবচেয়ে ভালো বিষয় হচ্ছে তরুণরা ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছে। তারা ঐতিহ্যবাহী পোশাক পরে প্রস্তুত হচ্ছে। সেটা না হলে এসব পুরনো রীতি ও গান এবং আজ আমরা যা শুনছি সব একদিন হারিয়ে যাবে। বিষয়টা লজ্জার হবে। পার্লিদের সংখ্যা কমে গেছে। আগে লন্ডনে তাদের সংখ্যা কয়েকশো ছিল, এখন আছে কয়েক ডজন। লন্ডনের ছেলে হিসেবে এটা আমার ঐতিহ্যের একটি অংশ। ককনি বয়, লন্ডনের বাস, লন্ডনের ট্যাক্সি, লন্ডনের একজন পুলিশ কর্মকর্তার মতো আইকনিক একটি বিষয় হচ্ছে পার্লি রাজা ও রানী। আমাদের এই ঐতিহ্যটা ধরে রাখতে হবে, তা না হলে এটা আমরা হারিয়ে ফেলব। পার্লিদের ভবিষ্যৎ নির্ভর করছে তাদের তরুণ সদস্যদের উপর। যেমন পার্লি রানী হতে এভি 2 বছরের প্রশিক্ষণ শুরু করেছে। সামাজিক মাধ্যমে তিনি তার প্রশিক্ষণের বিষয় তুলে ধরছেন। এভাবে নতুন প্রজন্মের কাছে পৌঁছানোর আশা করছেন তিনি। পার্লিরা বিলুপ্ত হলে আমার হৃদয় ভেঙে যাবে। আমার মনে হয় পার্লিরা এখন যেমন আছে সেভাবে এগিয়ে যাবে। তবে কিছু জিনিস আধুনিক করতে হবে, যেমন ইনস্টাগ্রাম ও সামাজিক মাধ্যমে সক্রিয় হতে হবে। সেই সঙ্গে পুরনো সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে হবে। পার্লি রাজা ও রানীরা পার্লি সংস্কৃতির ধারক ও বাহক। তারা এই ঐতিহ্য ধরে রাখতে বদ্ধপরিকর।